ভালো তো থাকতে হবে, কেন কি তোমরা দিব্যায়ের ফ্যামিলি মেম্বার। আর আশা করি আমার লাইফের আজকে ফার্স্ট ব্লগ, তাই তোমাদের কাছে কিছু শেয়ার করতে চলেছি। আর কি দেখাবো না দেখাবো সেটা বলবো না, কি আরে বলুন কি না তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখে থাকো আর হাসি খুশি থাকো, বাঁচতে থাকো, দেখতে থাকো, আমি পাশে থাকো। আর বেশি কথা বলবো না, ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। সেই ভাই অনেক দিন আগে ভিডিও এনেছিল, আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলো, কি ব্লগ। আর কি ব্লগ, আমরা সরস্বতী পুজোর থিম করছি, আর কি থিম করছি না করছি তোমরা সবই ভিডিওতে দেখতে থাকবে। আর পাশে থাকো, হাসতে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। এখানে বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করা যায়। संभाल के रखना प्यार के एपेटाइजर चखना मेरा मुन्ना सीखे सदा लबे गानी हल्ले पिंडी लिखे आमे मेरा तेरे खाने चला शिमो लाइक মা বাবার পারমিশন নিতে লাগে নরমাল। তোমরা দেখি গার্লফ্রেন্ডের কাছ থেকে পারমিশন লো। ও মা গো টুরুলাও এবছর তার অন্যথা হয়নি। এই নবদিগন্ত প্রতি বছর তারা তাদের সাধ্য মতো, তাদের ক্ষমতা মতো এত সুন্দরভাবে তারা বিভিন্ন যে মণ্ডপ সজ্জা তারা করে থাকে, সত্যি হয়তো এটা কালীধামের কোন গলির মধ্যে অবস্থিত বলেই এটা সেভাবে প্রচার পায়নি। এটা যদি গোড়াবাজার বা
একটু মেন রোডের দিকে কোথাও করা হতো, বা এদের যে চিন্তাধারাটা খুব সুন্দর। আমি প্রতিবারই আসি, প্রতিবার আমার অন্তত খুব ভাল লাগে। এবং আমরা সব পুজোয় যেতে না পারলেও এই পুজোটায় আমি আসি, যেহেতু এদের এই পুজোটার মধ্যে একটা প্রাণ আছে। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যেভাবে প্রায় 15 থেকে 20 দিন ধরে যেভাবে তারা দিনরাত এক করে এত সুন্দর একটি অনুষ্ঠান এই গলিটার জন্য করে থাকে। আমি আবার বললাম, এটা যদি গোড়াবাজারের কোন একটি অঞ্চলে হতো, বা এদেরকে কেউ যদি আর্থিকভাবে আরেকটু সাহায্য করত, এ পুজো অন্যরকম মাত্রা পেত। তাই আমি আমার 14 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে এই নবদিগন্তকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এত সুন্দর একটি অনুষ্ঠান বারবার তারা যে করে, এবং আগামী দিনেও যাতে এরা আরো সুন্দর অনুষ্ঠান করতে পারে, সেদিকে আমাদের সকলের নজর দেওয়া উচিত। ওরা প্রতিবারই আমাকে ইনভাইট করে আসে। আমি গতকাল আসতে পারিনি, আমার বিভিন্ন কাল ছিল, আজকেও আছে। আমি তার মধ্যে দিয়েও শুভজিৎ যখন আমায় ফোন করলো, আমি আসতে বাধ্য হলাম। কেন আমার মনে পড়ে গেল যে না, ওদের সরস্বতী পুজোটা আমি যাবই। তাই আমার যতই কাজ থাকুক আমি আসলাম, আমার খুব ভালো লাগলো। আবার গতবারের যে সরস্বতী পুজোর যে স্মৃতি, সেটা আবার আমার মাথায় আসলো। এটাই তো এদের পরিচয়, এই নবদিগন্তের পরিচয়। তাই আগামী বছরে আমি আসলাম, আমার খুব ভালো লাগলো। আবার গতবারের যে সরস্বতী পুজোর যে স্মৃতি, সেটা আবার আমার মাথায় আসলো। এটাই তো এদের পরিচয়, এই নবদিগন্তের পরিচয়। তাই আগামী বছরের সবার এই নবদিগন্তের সাফল্য কামনা করে, এবং আমার এই ছোট্ট ছোট্ট ক্ষুদে ছাত্রছাত্রীদের আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ যদি তারা করতে পারে, বাবা মার পক্ষে সেটা খুবই ভালো, কালীধামের পক্ষে ভালো, 14 নম্বর ওয়ার্ডের পক্ষে সেটা খুবই ভালো। তাই আমরা এই সরস্বতী পুজোর মধ্যে দিয়ে আমরা যে বিদ্যা দেবীর আরাধনা করে থাকি, আমরা পড়াশোনা যে আমাদের জীবনের একটা পার্ট, সেটা কিন্তু, এবং সেই পার্টের যিনি আমাদের দেবী মা সরস্বতী, তিনি আমাদের বিদ্যা বুদ্ধি দেন, তার আরাধনায় আমরা ব্রতী হই। তাই আমরা মা সরস্বতীর কাছে কামনা করব যে আমার এই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা তারা যাতে আগামী দিনে ভালো পড়াশোনা করতে পারে, এবং তারা যেন সারা বছর সুস্থ থাকে, ভালো থাকে, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।